ঢোলটা বাজাতে পারবে? ঠিক আছে। বলছি কাকা বাবু, এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? আমরা করছি ইন্দিরা গান্ধী মানে করলো যোগে জাগে। আপনার নাম কি কাকু? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে বিষ্ণু হালদার। বিষ্ণু হালদার। আমি 54 বছর পূজা করছি। 35 জন 36 জন ক্যান্ডিডেট ছিল, সদস্য ছিল, এখন 3 জন ক্যান্ডিডেট আছে। মানে পূজা করছি, ইন্দিরা করছি, মানে আজ 64 বছর পূজা করছি। 64 বছর পূজা করছি, একমাত্র জাগে থাকতে পারে, আমি জেগে আছি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 54009। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সকলের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমাদের গ্রামের পার্শ্ববর্তী এরিয়াতে রক্ষা কালী পূজা আছে। তো বন্ধুরা চলো সেখানে গিয়ে সেখানকার মুহূর্ত এবং গ্রামের পরিবেশটা আপনাদের সকলের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা বাড়ি থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি ওই মন্দিরের উদ্দেশ্যে। ওটা কিন্তু শ্মশান কালী পূজা। তো আমাদের এখানে তিথি ধরে পূজা হচ্ছে। আজ হয়তো 12টার পরে পূজা হবে। আজ সোমবার, কাল মঙ্গলবার, শনি মঙ্গলবার কালী পূজা হয়। তো বন্ধুরা চলো সেই এরিয়াতে দেখাই গিয়ে। এবং দেখুন এটা কিন্তু আমার জ্যাঠাদের বাড়ি। এই বাড়িটা টুপি খুলে চলে যাচ্ছে। চলো পিছনের মাঠটা দেখাই এবং মাঠের মধ্যখান থেকে যাব, গ্রামের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু আমার জ্যাঠাদের, আর এই বাড়িটা আমার দেখালাম, এইদিকে বাড়িটা জ্যাঠাদের। তো বন্ধুরা চলো মাঠের পরিবেশটা, গ্রামের পরিবেশটা দেখাই। তো বন্ধুরা ফাইনালি মাঠে চলেই এলাম। সামনেই কিন্তু ধান ক্ষেত এবং এগুলো কড়াই ক্ষেত। ওই সাইডে দাদারা আছে সব কড়াই বাঁধাতে, দেখো ওই সামনে। এবং ওই বাঁদিকে ওই স্থানে আমি যাব। ওখানে কিন্তু রক্ষা কালী পূজাটা হবে আজ সন্ধ্যায়। হয়তো 12টার পরে হতে পারে কিংবা সন্ধ্যাতেও হতে পারে। বন্ধুরা চলো গ্রামের মুহূর্ত এনজয়মেন্ট করো, দেখো তোমাদের ভালো লাগে কি না। ওখানে কিন্তু সব কড়াই তুলছে। বন্ধুরা আপনাদেরকে দেখাই চলো। দেখো বন্ধুরা আমাদের দেশি ডোবারম্যান, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেশি ডোবারম্যান। দেখো ওই আমাদের একটা পার্টনার আছে, একটু হাই করে দাও, হাই। এই বাঁ হাতে হাই করছে। এই কোড়াই তোলা হচ্ছে। এটা আমার একটা দাদা, এটাও দাদা, আর এই একটা দাদা কোড়াই তুলছে এবং বৌদিও আছে কড়াই তুলছে। আপনাদেরকে বলছিলাম যে গ্রামের মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করবো। দেখো এইসব দাদা ফাদারা আছে। ওই সামনে দাঁড়িয়ে আছে দুটো বৌদি এবং সাথে দেখো একটি পুচকি মতো ভাইজি আছে। তো যাবে পুজো, যাবে পুজো দেখতে যাবে, চলো। তোমার কি পুজো দেখতে ইচ্ছুক আছো? পুজো কিন্তু এখন হবে না, রাত্রে হবে। তো বন্ধুরা চলো ধান ক্ষেতটা তোমাদের দেখাই। কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ব্লগ ভিডিওটা এবং গ্রামের মুহূর্ত পরিবেশটা। অতটা ক্যামেরা কিন্তু খাস না, তাই হচ্ছে তোমাদেরকে অতটা ফুটিয়ে তুলতে পারছি না, তাও দেখাই ধান ক্ষেতটা। এই দেখো বন্ধুরা, এইটা কিন্তু আসল স্বর্ণ। বন্ধুরা আপনাদেরকে দেখাই, এইটা কিন্তু আসল স্বর্ণ, যাকে বলে আসল স্বর্ণ। ওই ধান গাছগুলো যখন পাকবে, ঠিক আছে, তখন কিন্তু পুরো হলুদ হয়ে যাবে। এটা কিন্তু খড়ের চাষ। এই চাষে কিন্তু বন্ধুরা প্রচুর সার লাগে এবং জল দিতে লাগে, জল মেশিনে জল দিতে লাগে বন্ধুরা। ওই সামনেই কিন্তু পূজা হচ্ছে। ওই যে লাইট দেখতে পাচ্ছ সামনে বন্ধুরা, লাইট জ্বলছে, ওই জায়গাটায় পুজোটা হচ্ছে। আমি চেষ্টা করবো যে ক্ষেতের মাঝখান থেকে যেতে, কারণ ক্ষেতের মাঝখান থেকে গেলে পরিষ্কার লাগবে মুহূর্তটা এবং সুন্দর লাগবে, দারুণ লাগবে।
দেখুন বন্ধুরা, জাস্ট ওয়াও লাগছে। যারা শহর থেকে গ্রামে আসে তারা কিন্তু গ্রামকে ভালোবেসে ফেলে। তোমরা কি ভালোবাসতে পেরেছো না পারোনি বন্ধুরা? দেখো জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা। এসব কিন্তু আসল স্বর্ণ, মা লক্ষ্মীর ধান। এই দিক থেকে যাবো বন্ধুরা, ওই দিক থেকে যেতে পারছি না, ওই দিক থেকে যাবো। সামনে কিন্তু কাশফুল ফুটে আছে, দেখুন। এখন কিন্তু শরৎকাল না বন্ধুরা, এটা কিন্তু কাশফুলের মতোই, ধরতে গেলে এটা কাশফুলই। দেখে কাশফুল লাগছে কিন্তু বন্ধুরা এটা দেখে কাশফুল লাগছে, কিন্তু এটা কাশফুল না, এগুলো ঘাস ফুল বন্ধুরা। তো ওই সামনেই কিন্তু পুজো হচ্ছে। আজকে কিন্তু তিথি ধরে পুজো হবে, হয়তো 12টার সময় হবে, রাত 12টার পরে, মঙ্গলবার হয়তো পড়বে, সারা রাত্রে পুজো হবে। এবং ওই সামনেটা যে দেখতে পাচ্ছি বন্ধুরা, ওই সামনেটা ওটা কিন্তু পোলট্রি ফার্ম। এখানে পোলট্রি চাষ করা হয়, আর ওখানে পুকুর ছিলাম, অতটা দেখাতে পারলাম না। এদিকেও কিন্তু ধানে ভরা, জাস্ট ওয়াও লাগছে বন্ধুরা। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, তোমাদের দারুণ লাগবে। ওই সামনে মণ্ডপ, ওই স্থানে মা রক্ষাকালী পূজা হয়। বন্ধুরা চলো সামনে গিয়ে দেখা হচ্ছে, ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো বন্ধুরা। ফাইনালি চলেই এলাম মণ্ডপের কাছে। এটা কিন্তু শ্মশান কালী পূজা। এই স্থানে মানে আমাদের ঠাকুরদা তারা হয়েছে এখানে শ্মশান করেছিল। আমি দেখতে পাচ্ছ গ্রামের পাতি হাঁস ওদিকে যাচ্ছে, এটা রাজহাঁস কিন্তু পাতি হাঁস না বন্ধুরা। দেখাই তোমাদেরকে। মণ্ডপটাও কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে, দারুণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো মায়েরা এবং বাবারা যাচ্ছে আগ আনতে, দেখো নাচানাচি করতে করতে আগ আনতে যাচ্ছে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়েরা আগ বরণ করছে। এই কাকিমা মাটিকে যে কাকিমা দাঁড়িয়ে আছে, দেখুন আগ বরণ করা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমার জেঠিমা আগ নিয়ে নিয়েছে এবং আগ নিয়ে বামন মশাইয়ের বাড়ি থেকে আগ নিয়ে বেরোয়া হচ্ছে। এখন যাবো আমরা মণ্ডপে সরাসরি।
বন্ধুরা দেখছো যে পুজোর ভোগ বানানোর জন্য এই দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে, অতিরিক্ত পরিশ্রম করছে সবাই দেখতে পাচ্ছ ভোগ বানানোর জন্য। এই আমাদের কচিমনু ইন্দ্রজিৎ হালদার আছে দেখো। বন্ধুরা এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং পূজাটা কেমন হচ্ছে বা কেমন লাগলো পূজা পাঠটা দেখে তোমাদের তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাথে গ্রামের পরিবেশ কেমন লেগেছে, এবং যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই এই 5foron09 চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলের রিয়াকশান ভিডিও, কমেডি ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন আপডেট আপনারা যেমনটা বলবেন তেমনটাই করার চেষ্টা করব। তো বন্ধুরা চলো, সাথে আমাদের ফেসবুক পেজ 5foron09 পেজকে অবশ্যই ফলো করো। তো বন্ধুরা চলো, ফিরে আসবো নতুন একটি ভিডিওতে।